বিহারের হাসপাতালে শুটআউটের ঘটনায় পশ্চিমবঙ্গে 4 জন গ্রেফতার হয়েছে। পাটনা গুলিকাণ্ডে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত সহ 4 জন, বিবৃতি দিয়ে জানিয়েছে বিহার পুলিশ। আনন্দপুর থেকে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত তৌসিফ ওরফে বাদশা, নিশু খান সহ 4 জন। ধৃত 4 জনকে 22 জুলাই পর্যন্ত ট্রানজিট রিমান্ড পেয়েছে বিহার পুলিশ। নিশু খানের বাসভবনে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে বিহার পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। অপারেশনের মাথা তৌসিফ ওরফে বাদশা, বাকি সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ চলছে বলে বিহার পুলিশ জানিয়েছে। আমরা কোর্টে যেটা বললাম, এটা হচ্ছে একটা প্রি প্ল্যান্ড মার্ডার উইথ কনসিল্ড মোটিভ। এটা মোটিভটাও কনসিল্ড ছিল, একটা প্রি প্ল্যান্ড মার্ডার, সেটা এটা 4 জন তো ইনভলভ ছিল, এর সাথে আরও লোকরা আছে। আর আমাদের যা ইনপুট পাটনা পুলিশ যা দিলেন তাতে হচ্ছে এরা ডাইরেক্টলি ইনভলভ। একটা ইনভেস্টিগেশন আসছে, ওরা টাইমটা করে তারপর সাবসিকুয়েন্টলি চলে আসেন এখানে, জয়েন্ট অপারেশন করে ওদেরকে অ্যারেস্ট করে আজকে কোর্টে পেশ করায়। 2 দিনের ট্রানজিট রিমান্ড চেয়েছিলেন, 2 দিনের ট্রানজিট রিমান্ড কোর্ট অ্যালাউ করেছেন। যারা আমাদের 10টা অফিসার আছেন, 10টা অফিসার আই কার্ড চেয়েছেন, জেরক্স জমা করছি এখন। আর মেডিকেল কন্ডিশনটা মনিটর করতে বলছেন টাইম টু টাইম। এই জাস্ট সব বিহার পুলিশের। আমি অ্যাকিউজড আইনজীবী ছিলাম এবং 48 ঘন্টার মধ্যে কোর্টেতে কনসার্ন কোর্টেতে প্রডিউস করার জন্য আমাদের আদালত নির্দেশ দিয়েছে। আমি জামিন আবেদন করেছিলাম, জামিন আবেদন খারিজ করে ইমিডিয়েট 48 ঘন্টার মধ্যে যা যা করণীয় লিগাল প্রসিডিওর মেনটেন করে নেক্সট 48 আওয়ার্সের মধ্যে প্রডিউস করার নির্দেশ দিয়েছেন লার্নার কোর্ট। হ্যাঁ, আইডি প্রুফ দিতে বলেছেন, আর যা যা মেনটেন করা যত যেগুলো লিগাল প্রসিডিওর মেনটেন করে সব কিছু মেনটেন করে 48 আওয়ার্সের মধ্যে দিতে প্রডিউস করতে বলেছেন। আর এবার আপনাদের সামনে যে ছবি রাখবো, যে গাড়িতে করে খুনের পর সড়ক পথে এসেছিল দুষ্কৃতীরা, সেই গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে সেই গাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। এই গাড়িতে করে মূল অভিযুক্ত তৌসিফ সহ বাকি অভিযুক্তরা কলকাতায় এসেছিল। বিভিন্ন টোল প্লাজা এবং সিসিটিভি ক্যামেরায় এই গাড়িটির নাম্বারটাই কিন্তু দেখতে পাওয়া যায়, যে গাড়িতে করে মূল অভিযুক্ত তৌসিফের ভাই এবং বাকি অভিযুক্তরা এই গাড়িতে করে বিহার থেকে সোজা সড়ক পথে কলকাতায় প্রবেশ করেছিল। এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে থাকে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তারা কিন্তু অপারেশনের নামে বিহারের পুলিশের যে টাস্ক ফোর্স রয়েছে, স্পেশাল টাস্ক ফোর্স, তাদেরকে সঙ্গে নিয়ে এবং বেঙ্গল STF, তারা 3 জনে, অর্থাৎ কিনা 3টে দফতরের পুলিশ আধিকারিকরা তারা কিন্তু তদন্তে নামে এবং তদন্তে নামার পর এই গাড়িটির খোঁজ শুরু হয়। এই গাড়িটির খোঁজ শুরু করতে গিয়ে পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে এই গাড়িটি আনন্দপুর থানা এলাকার একটি জায়গায় রাখা রয়েছে এবং স্বভাবত এই খোঁজ পাওয়ার পরেই তৎক্ষণাৎ পুলিশ সেখানে পৌঁছে যায় এবং যেখানে গাড়িটি রাখা ছিল পার্ক করে, সেটি কিন্তু একটি গেস্ট হাউস। যে গেস্ট হাউসটি আনন্দপুর থানা থেকে মাত্র 280 মিটার দূরে। এই যে গাড়ি, সেই গাড়িতে করেই কিন্তু দুষ্কৃতীরা সেই গেস্ট হাউসে এসে উঠেছিল এবং 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও আনন্দপুর থানার পুলিশের কাছে কোনো রকম কোনো খবর ছিল না। পরবর্তী ক্ষেত্রে STF থেকে যখন বলা হয় যে এই নাম্বারের গাড়ি খুঁজতে, তখন খোঁজার পর জানা যায় যে এই গাড়িটি কিন্তু আনন্দপুর থানা এলাকার একটি গেস্ট হাউসের সামনে রয়েছে। সেই গেস্ট হাউসে মোট 5 জন উঠেছিল, তাদের মধ্যে একজন মহিলা ছিলেন এবং তার পাশাপাশি আরও বেশ 4 জন পুরুষ ছিলেন। এই বিষয়টা জানার পর তদন্তকারীরা এবং STF-এর যারা রয়েছেন তারা কিন্তু প্রথমেই অপারেশনে নামেননি। তারা প্রথমে আগে নিশ্চিত হন, সেই গেস্ট হাউসের ভেতরে রিসেপশনে গিয়ে তারা ছবি দেখিয়ে নিশ্চিত হন যে এরা এখানে উঠেছে কিনা। গেস্ট হাউস থেকে যখন সবুজ বার্তা দেওয়া হয় তখন কিন্তু তারা নিশ্চিত হয়ে যান এবং তখনই গোটা যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউস এবং সংলগ্ন এলাকা সমস্তটা কিন্তু পুলিশ ঘিরে ফেলে। পুলিশের কমান্ডার তারা কিন্তু নামে এবং তারপরে অপারেশন চালিয়ে মোট 5 জনকে প্রথমে আটক করা হয়, মহিলা সহ, এবং তার পরবর্তী ক্ষেত্রে তদন্ত চালিয়ে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে এই পাটনা গুলিকাণ্ডে মূল অভিযুক্ত তৌসিফ যেমন রয়েছে, তৌসিফের ভাই রয়েছে, তার সঙ্গে আরও 2 জন রয়েছে। তাদের 4 জনকে পুলিশ গ্রেফতার করে। আর যে তরুণী সেখানে উপস্থিত ছিল, সেই তরুণী কিন্তু তৌসিফের ভাইয়ের বান্ধবী। সেই বান্ধবীর সূত্রেই কিন্তু সে এই আনন্দপুর থানা এলাকার গেস্ট হাউসে এসেছিল, তেমনটাই তদন্তকারীরা বলছেন। গোটা ঘটনায় যে শুটআউটের ঘটনা পাটনায় ঘটে গেল, সেই পাটনার দুষ্কৃতীরা তারা কিন্তু সোজা একেবারে নিজেদেরকে সেফ সাইডে রাখার জন্য কলকাতায় প্রবেশ করলো এবং কলকাতায় প্রবেশ করে কলকাতা পুলিশেরই একটি থানার গায়ে ঘা লাগোয়া প্রায় বলা যেতে পারে, সেখানে গেস্ট হাউসে থাকতে শুরু করে। পরবর্তী ক্ষেত্রে এই গাড়ির সূত্র ধরেই কিন্তু পুলিশ গোটা বিষয়টি উদ্ঘাটন করে।